স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। কালাম সাহেবের এই উক্তি সব সময় তাড়িয়ে বেড়াতো। স্বপ্নের নেশা অনেকেরই রাতের ঘুম কেড়েছে। পাহাড়ে নিয়ে আমার স্বপ্ন দেখা সেই ছোট্টবেলা থেকে। টেম্পারেচার তখন মাইনাসে। শুরু হলো বরফের রাজত্ব। টেন্টের চাদর সরাতেই এক নতুন অভিযানের শুরু। সবার চোখে তখন একটাই লক্ষ্য, কেদারকান্ঠা সামিট। রাতের আলোতে হাজার হাজার হেড টর্চের আলো সারিবদ্ধভাবে ওপরের দিকে হেঁটে চলেছে, আর পায়ের মধ্যে স্পাইকসের কচকচ আওয়াজ। কেমন ফিল হচ্ছে? 2 কিলোমিটার বাকি আছে। আমরা এইভাবেই হেঁটে চলেছি। -14 ডিগ্রি টেম্পারেচার। এই টেম্পারেচারে ঠান্ডা হাওয়া এর মধ্যে দিয়ে আমরা চলেছি, শুধু হেড টর্চের আলো আর আমরা। যে স্বপ্ন আমায় এতদিন তাড়া করেছে তা আজ পূরণ হওয়ার দিন। जय केदारकंठा। নমস্কার বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড টেস্ট চ্যানেলের কেদারকান্ঠা ট্রেকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের ট্রেকিংয়ের ডে 3। আজকে আমরা জুরাকা তালাব থেকে বেস ক্যাম্প যাব। বেস ক্যাম্প থেকে যাব আমরা কেদারকান্ঠা সামিট। আপনারা তো দেখতেই পাচ্ছেন, রাতে হেভি স্নোফল হওয়ার জন্য আমাদের ক্যাম্প সাইটটা পুরোটা বরফে ঢেকে গেছে। টেন্টের চাদর সরাতেই এক অন্যরকম অনুভূতি। পূব আকাশ থেকে সূর্যের আলো তার কিরণ ছড়াচ্ছে, আর সেই সূর্যের আলো ঝুড়ো বরফের সাথে মিশে পুরো টেন্ট সাইটটাকে একেবারে আলোকিত করে তুলেছে। চোখে না দেখলে তা বিশ্বাসই করা যাবে না। গুড মর্নিং ফ্রম জুরাকা তালাব। আমরা সকাল বেলায় উঠে জাস্ট চোখ খুলে এটাই দেখলাম, সামনেটা পুরোটাই সাদা হয়ে আছে। রাতে অনেকটাই স্নোফল হয়েছে, পুরো হালকা হালকা ঝুড়ো ঝুড়ো বরফ চারিদিকটা ঘিরে দিয়েছে, আমাদের টেন্টটার ওপরেও ঘিরে দিয়েছে, আমাদের ক্যাম্পটাও পুরোটা সাদা হয়ে রয়েছে। তো এখন বাজে সকাল 8টা। আমরা মর্নিং টি পেয়ে গেছি। এরপরে আমরা ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব, রেডি হব। তারপর এখান থেকে আমাদের আবার ট্রেকিং স্টার্ট বেস ক্যাম্পের জন্য। আজকের দিনটা কেমনভাবে কাটাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আগে দেখাই। মাইনাস টেম্পারেচারে এই টেন্টের মধ্যে গরম চায়ে চুমুক দিতে দিতে ভেবে নিলাম আজকে সারাদিনটা আমরা কিভাবে সারভাইভ করব। হ্যাঁ, সারভাইভই করব, কারণ এই টেম্পারেচারে আমরা অভ্যস্ত নয়। শরীর অনেকটাই আমাদেরকে কষ্ট দিচ্ছে, কিন্তু মনের জোর রেখে আমরা এগিয়ে চলব। আমাদের নিজেদের কাজ নিজেকেই করে নিতে হয়। কালকে আসার সময় শুজটা খুব নোংরা হয়ে গিয়েছিল। আজকে বেরোবো, শুজ ক্লিন না থাকলে ফ্রেশ লাগে না, তাই আগেই শুজটা ক্লিন করে নিলাম। রেডি হব, আর স্লিপিং ব্যাগে যেখানে শুয়েছিলাম সেগুলো প্যাক করব, দিয়ে টেন্টটা ভালোভাবে গুছিয়ে আমরা বেরিয়ে যাব এখান থেকে। সকালের ব্রেকফাস্টে ছিল পরাঠা আর এক ধরনের ডাল। রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা ট্রেকিং স্টার্ট করলাম। আজকে আমাদের 5 কিলোমিটার ট্রেক করতে হবে।
সময় লাগবে 3 ঘন্টা। আমরা এখন জুরাকা তালাবে, পাহাড়ের ৯,৮০০ ফিট উচ্চতায়। এই ন্যাচারাল তালাবটা পুরো ফ্রোজেন, কিছুটা পোর্শন রয়েছে যেটা জল রয়েছে, বাকিটা পুরো ফ্রোজেন লেক টাইপ অফ। তালাবও বলতে পারেন, লেকও বলতে পারেন। চারিদিকে বরফে ঢাকা। এখন তো তাও বাজে 11টা, অনেকটাই রোদের জন্য বরফ হয়তো গলে গেছে, কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। আর মাঝখান দিয়ে একটা ট্রেক করে দিয়েছে, সবাই এখানে ছবি তুলছে, রিলস বানাচ্ছে। খুব সুন্দর একটা বিউটিফুল ন্যাচারাল জিনিস, চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরা। আর ছোট্ট ছোট্ট টেন্ট রয়েছে, এখানে অনেক ক্যাফেও রয়েছে, আপনারা ম্যাগি, টি, কফি এগুলো খেতে পারেন। ট্রেকের মাঝখানে কেউ কেউ এসে এখানে রেস্টও নিচ্ছে, আবার এখান থেকে আবার ট্রেক শুরু হবে। ভীষণ একটা সুন্দর পরিবেশ, এনজয়েবল মোমেন্ট। সবাই মিলে গ্রুপে এসেছে, সবাই সবার মতন করে এনজয় করে যাচ্ছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে। তো চলুন আরো কি কি করি আগে দেখাই। জুরাকা তালাবে কিছু ফটোশ্যুট ও রিল বানিয়ে আমরা আবার ট্রেক করা স্টার্ট করলাম। 3 ঘন্টার রাস্তা, আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তবে একটা জিনিস আপনাদের সাজেস্ট করব, আপনারাও ট্রেকিংয়ে এলে কোনো ট্রেকিং সাইটের থ্রু বুক করেই আসবেন। আগে থেকে বুকিং থাকলে কোথায় গিয়ে থাকবো, কি খাবো, এই হেডেকগুলো নিতে হয় না আলাদা করে। কারণ এতটা রাস্তা ট্রেক করার পর নিজেকে ভীষণই ক্লান্ত লাগে। একটু ডার্ক চকলেট আর ড্রাই ফ্রুটস মুখে দিতে দিতেই আমরা এগিয়ে চললাম। चलो 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 पक्का और नहीं पहुंचे तो খাবে না, ও খায় না। अरे नेटवर्क पॉइंट क्या ওই ওপরে ওটাই হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন, কেদারকান্ঠা পিক। তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটাই হচ্ছে বেস ক্যাম্প সাইট। এখানে আজকে আমাদের রাত্রিবাস। এত সুন্দর একটা বিউটিফুল সিনিক বিউটি, সেটা না চোখে দেখলে বিশ্বাসই করা যাবে না। ওই দূরে পাহাড়ের চূড়া, দূরে স্নোফল হচ্ছে, হালকা সূর্যের আলো, স্নোফল, পাইন গাছের ফরেস্ট আর বরফে ঢাকা পাহাড়। কিচ্ছু বলার নেই, শুধু দেখা আর নিজেকে ফিল করা। চলুন। এ যেন এক অন্য রকম অনুভূতি, শুধু 2 চোখ ভরে পাহাড় দেখে যাওয়া। ট্রেকার্সদের স্বপ্নের পাহাড় হাত ছানি দিয়ে ডেকে চলেছে। এই ট্রেক ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রেক ইন ইন্ডিয়া। দূর দূরান্ত থেকে লোকজন আসছে এই ট্রেকিংয়ের জন্য। এই ট্রেকিং প্রায় সারা বছরই হয়ে থাকে, বাট ওই উইন্টারের সময় ট্রেকের লোকজনও খুব বেশি আসে। এখানে অনেক লোক ট্রেক করতে আসে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি রয়েছে যারা এই ট্রেক করিয়ে থাকে, বিভিন্ন ট্রেকার্স যারা এজেন্সি রয়েছে তারা এই ট্রেক করিয়ে থাকে। বিভিন্ন জায়গায় ছোট ছোট টেন্ট লাগানো হয়েছে, আর সামনেও এদের কিচেন টেন্ট রয়েছে, ডাইনিং টেন্ট রয়েছে, টয়লেট টেন্ট রয়েছে। তো সুন্দর একটা এনভায়রনমেন্ট পাহাড়ের ওপর, এত সুন্দর লোকালিটি, তো খুবই ভালো লাগছে। এখানে পুরো মেঘ আর সূর্যের খেলা। সূর্য এসে, মেঘ এসে সূর্যকে ঢেকে দিচ্ছে, সূর্য আবার মেঘ থেকে বেরিয়ে যাচ্ছে, আর ওই দূরে পাহাড়ের চূড়াতে স্নোফল হচ্ছে। কি অদ্ভুত প্রকৃতি না? এত ঠান্ডার মধ্যেও নিজেকে এত ভালো ফিল হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা ক্যাম্পিং সাইট, এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। জাস্ট ছোট ছোট টেন্টগুলো যেন কে তুলি দিয়ে রং করে দিয়েছে, সুন্দরভাবে এক একটা জায়গাতে এক একটা জিনিস সাজানো। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলার,
এই ট্রেকিংয়ের সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা আমাদের ওয়েস্ট জিনিসপত্র, ব্যবহার করা জিনিসপত্র, এগুলো যাতে আমরা বাইরে এদিক ওদিক কোথাও না ফেলি। কোনো একটা পার্টিকুলার এদের ডাস্টবিন রয়েছে বিভিন্ন টেন্টের, বিভিন্ন ক্যাম্পে, সেইখানেই আমাদেরকে এই জিনিসগুলো জমা করতে হয়, কারণ আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ আমাদের হাতে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর এত ঠান্ডার মধ্যে নিজেকে কভার করে সব সময় রাখাটা খুবই দরকার। আমরা যেমন ফার্স্টে থার্মাল, তারপরে ফ্লিস, তারপরে আরও একটা ওয়ার্ম আপের কিছু পরেছি, তার উপরে জ্যাকেট পরেছি, 2টো করে সক্স, ট্রেকিং শ্যুজ, সানগ্লাসেস, এগুলো ভীষণই ম্যান্ডেটারি জিনিসপত্র। তো আপনারা যারা ট্রেক করেন তা তো নিশ্চয়ই জানেন যে এগুলো ট্রেকিংয়ে এই জিনিসগুলো লাগে। আর আমাদের কিছু কিছু ট্রেকিং স্টিক বা যেগুলো আছে, তো আপনাদের স্লিপিং ব্যাগ, এগুলো ট্রেকার্স যে ট্রেকার্স কোম্পানির আন্ডারে আপনারা করবেন ওনারাই এগুলো প্রোভাইড করে। তো খুবই ভালো একটা প্রকৃতি, হালকা হালকা রোদ দিচ্ছে ঠান্ডার মধ্যে। আর এই রং বেরঙের ফ্ল্যাগগুলো, উইশিং ফ্ল্যাগগুলো সত্যি আমাদের মনের যা উইশ, আমরা যা উইশ করে থাকি সেগুলো পূরণ করে দিচ্ছে। দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। আর এই যে আমাদের ভালোবাসার পাহাড় জাস্ট চোখের সামনে। এখন বাজে 3টে, আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন আমরা বাইরের উপভোগ করছি দৃশ্য, আর সাথে এদের সাথে কিছুটা সময় কাটাচ্ছি। এই কিন্তু পাহাড়ের রাজা, আজকে যদি এরা না থাকতো, আমাদের মতন টুরিস্টরা এসে এই ওপরে এত হাইটে, এত ঠান্ডার মধ্যে আমরা এত ফেসিলিটি পেতাম না। এরা আমাদের লাগেজ থেকে শুরু করে গ্যাস, সাধারণ জিনিসপত্র, যা যা খাওয়ার জিনিসপত্র, সমস্ত কিছু এরাই কিন্তু ওপরে পিঠে করে নিয়ে আসে। আর এরাই আমাদের ভগবান, পাহাড়ে এরাই আমাদের ভগবান। সত্যি এরা অবলা জীব, ঠান্ডার মধ্যে এরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়েছে, সুন্দরভাবে 3জনে একসাথে দাঁড়িয়ে থেকে আছে। দেখুন, নেটওয়ার্ক ও ইলেকট্রিক ছাড়াও কাটানো যায়। উইদাউট নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে খুব সুন্দরভাবে দিনগুলি কেটে গেল। খেলাধুলো, গান বাজনা, আড্ডাতে সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। सपनों में रोज आए, आज जिंदगी में आना, ओ जाने जाना, ढूंढे तुझे दीवाना। सपनों में रोज आए, आज जिंदगी में आना सनम। জীবনের সেরা মুহূর্তগুলো কাটালাম। হয়তো এই মুহূর্তগুলো আর কোনোদিনই ফিরে আসবে না। ওখানে ছিল আমাদের গ্রুপে একজনের জন্মদিন। টেন্টের দাদারা হোমমেড কেক বানিয়ে আমাদেরকে সারপ্রাইজ করে দিল। ব্যস্ত জীবন থেকে অনেক দূরে নিজেকে নতুন করে খুঁজে পেলাম। বন্ধুরা, কেদারকান্ঠা ট্রেকের 2য় পর্ব এখানেই শেষ করলাম। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।